রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তারা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চায়। তার জন্য আমাদের প্রয়োজনীয় জমির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। মৎস্যজীবী সহ প্রান্তিক মানুষদের জন্য দীঘায় শিক্ষা কেন্দ্র করতে চায় রামকৃষ্ণ মিশন। জমি চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যবোধানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘা সফরের শেষ দিনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয়। কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য জমি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান স্বামী নিত্যবোধানন্দ। সূত্রের খবর, জেলা প্রশাসন, জেলা শাসক, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতিকে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তারা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চায়। তার জন্য আমাদের প্রয়োজনীয় জমির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তো আজকে তিনি সেটা করবেন। ডিএম সাহেবকে এবং আমাদের এখানকার বিধায়ককে, সভাধিপতিকে সবাইকে দায়িত্ব দিয়েছেন পছন্দসই একটা জায়গা দেখে দিতে, যাতে আমরা রামকৃষ্ণ মিশনের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে পারি। মুখ্যমন্ত্রী ইয়েস বললেন, ডিএম সাহেবকে বললেন জায়গা রেডি করে দেখে দিতে, কোথায় সুইটেবল জায়গা রয়েছে আরো, সেইখানে যাতে একটা হয়। আমাদের প্রায় 10-15 একরের মতো লাগবে। তো সেই কথাটি উনি আমাদেরকে জমি দেওয়ার ব্যাপারে কি মুখ্যমন্ত্রী আপনাদের কোনো আশ্বাস দিলেন? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, এটা আমরা করে দেবো। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে রামকৃষ্ণ মিশনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। পড়ার জন্য যেতে হয় অন্য জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়াদের অন্য জেলায় পড়তে যাওয়া ঠেকাতেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ রামকৃষ্ণ মিশনের। কতদিনে তৈরি হয় রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজেশ সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।